আপু আজকে কি সিনেমা দেখতে আসছেন আপনি? অনেস্টলি স্পিকিং আমি ময়ূরাক্ষী সিনেমাটা দেখতে এসেছি। ঈদ উপলক্ষে আমরা সবাই দেশে বাড়ি ছিলাম, আমিও দেশে বাড়ি ছিলাম, গতকালকে এসেছি। আজকেই আমি বসুন্ধরাতে এসেছি, ময়ূরাক্ষী সিনেমা দেখতে এসেছি। তবে আমাদের বস, আমাদের সাকিব ভাই, ওনার সিনেমা তুফান আমি অবশ্যই দেখব। আমার এই 5টা সিনেমা মুক্তি পেয়েছে, 5টা সিনেমা আমার দেখার প্ল্যান আছে। আমি সিনেমা প্রেমী একজন মানুষ। আমি আগামীকাল থেকে আমার সিরিয়ালেই আছে, আগামীকাল আমি তুফান দেখব। আচ্ছা, আপনি তুফান দেখবেন ঠিক আছে, কিন্তু এই যে বাংলাদেশে এই প্রথম তুফান মুভি নিয়ে যে একটা হাইপ উঠছে, আপনি শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইউরোপ, যুক্তরাষ্ট্র, আমেরিকা পর্যন্ত এই মুভির টিজার ট্রেলার নিয়ে আপনার রিয়াকশন ভিডিও হয়েছে প্রায় 1000-এর মতো, যারা আমাদের ভাষা বোঝে না সেই সব ইউটিউবাররা রিয়াকশন ভিডিও তৈরি করছে। তা এই ব্যাপারটা নিয়ে আপনি একজন বাংলাদেশি মানুষ হিসেবে কি মনে করেন? তার আগে আপনি আমাকে একটু বলেন তো, মানে ওই যে রিভিউগুলি এসছে, রিভিউগুলোর প্রতিক্রিয়া কি, মানে কি আসছে, নেগেটিভ আসছে নাকি? তাহলে বলেন, আমি একজন মানুষ, এত কোটি মানুষের মাঝখানে আমি একজন মানুষ তো হারিয়ে গেছি তাদের রিভিউর মাঝখানে। এত ভালো লাগা, প্রত্যেকটা মানুষের এক্সপ্রেশন, প্রত্যেকটা মানুষের বলার যে স্পিয়া ছিল, এগুলার মাঝখানে এগুলি হিসেবে অন্য অন্য কান্ট্রির, অন্য অন্য ভাষার একজন বাঙালি হিসেবে আমি প্রাউড ফিল করি যে আমাদের দেশের সিনেমাগুলি এত দেশে যাচ্ছে, সমগ্র বাংলাদেশে, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমাদের সিনেমাগুলি, আমাদের বাংলা ভাষা ছড়িয়ে পড়ছে। সেই জায়গায় আমি বাঙালি হিসেবে প্রাউড ফিল করছি। তুফান দিয়েই হোক না তুফানের জয়, তুফান দিয়েই সিনেমা তুফানের জয় হোক। এই যে পুরো গানটার মাধ্যমে শুরু হয়েছে আপনার টিজারের মাধ্যমে, যারা আমাদের বাংলা ভাষাই বোঝে না তারা এটা নিয়ে খুব পজিটিভ একটা ফিল। যেমন আমরা ইংলিশ গান শুনি বা অন্যান্য গান শুনি, ভাষা বুঝি না, কিন্তু তারপরে একটা ভালো একটা ফিল করি না। তাই এই বাংলাদেশ হিসাবে এই প্রথম তুফান মুভি বিশ্বের দরবারে অনেক, মানে আমাদের শাকিব খান হ্যাঁ, আগে সুপারস্টার বলতো, এখন মেগা স্টার টাইটেল লেগে গেছে বাহ, তুফানের পর থেকে মেগা স্টার। বাংলাদেশি এই যে সুপারস্টার শাকিব খানকে আপনি কীভাবে দেখছেন? কীভাবে দেখছি? অবভিয়াসলি আমিও মেগা স্টার হিসেবে দেখছি, আমিও তার ফ্যান, আমিও সাকিব ভাইয়ের অনেক ফ্যান। বাংলাদেশি হিসেবে না, একজন হিউম্যান বিং, উনি একজন স্টার, অভিনেতা, হিরো, সব কিছুর দিক থেকে সুন্দর, স্মার্ট, সব কিছুর দিক থেকে ওনাকে তো কোনো দিক দিয়ে ফেলার মতো না। সো উনি তো মেগা স্টার, তা আমি কেন ওনাকে অপছন্দ করতে যাবো? আমি খুব পছন্দ করি, আমি ওনার একজন ফ্যান, আমি এটাকে আশীর্বাদ দৃষ্টি হিসেবে দেখছি। কিছুদিন আগেও ওনার প্রিয়তমা এবং রাজকুমার মুভির আগেও ওনাকে নিয়ে অনেক ট্রোল করা হতো যে ওনার ছবি হাই সোসাইটির লোক দেখে না, সিনেপ্লেক্সে চলে না, এই ধরনের ট্রোল করা হতো ওনাকে নিয়ে, যে শাকিব খানের ছবি আমরা দেখি না, এই ধরনের কথা বলতো অনেকেই। কিন্তু এই যে প্রিয়তমা, রাজকুমার এবং তুফান মুভি মুক্তি পাওয়ার পরে এই জিনিসটা এখন আর শোনা যাচ্ছে না, এটা নিয়ে একটু যদি বলেন। প্রিয়তমা আমি নিজেই হলে গিয়ে দেখেছি, হলে এসে আমি দেখেছিলাম। আর ট্রল কারা করে? অ্যাকচুয়ালি ট্রল করে হচ্ছে যারা হাই সোসাইটি বলে, শব্দটা জানে, এটার মিনিংস বোঝে না। হাই সোসাইটি বলতে কি, আপনারা জার্নালিস্ট, আপনারা অবভিয়াসলি বোঝেন এটা, এখানে তো কোনো কথা বলা নেই। আর ট্রল করছে তাদের ইউটিউব চ্যানেলটাকে একটু চাঙ্গা করার জন্য, তাদের বিজনেস করার জন্য বিভিন্নভাবে তারা ট্রল করে। অ্যাকচুয়ালি ট্রলের কাছে কারো কোনো কিছু কি আটকে থাকে না, তারাও ট্রল করে। ট্রল তো আমি মনে করি ভালো মানুষটাও করে না। ইয়াস, এই যে আপনার তুফান মুভির টিজার বের হওয়ার পরে যারা আগে শাকিব খানকে নিয়ে সমালোচনা করতো বা ট্রল করতো বা শাকিব খানের মুভি দেখতো না, তারাও এই গান এবং টিজার নিয়ে অনেক প্রশংসা করছে, ওনারা রিয়াকশন ভিডিও বানাইছে। এই ব্যাপারটা আপনি কি বলেন? আমি এইটাকে পজিটিভ থিঙ্কেই দেখবো। কজ যারা দেখতো না তারা নিশ্চয় জানতো না, তারা এখন দেখেছে, তারা জেনেছে, তাই তারা আপে এসছে, এখানে সাধুবাদ করাই উচিত। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আপনি পছন্দের একজন নায়কের নাম বলেন বাংলাদেশ। আমি বাংলাদেশি, আমি সবাইকে পছন্দ করি। না, একজনের নাম বলেন। একজনের নাম বলতে গেলে আমাদের সালমান শাহ। বর্তমানে আপনি বলেছেন একজনের নাম বলতে, বর্তমান অতীত বলেন নাই। বর্তমানে অবশ্যই আমাদের সাকিব ভাই, অবশ্যই আমাদের সাকিব বস, মেগা স্টার, আমি তার জন্য আশীর্বাদ করি, শুভকামনা থাকলো তার প্রতি। ওকে, থ্যাংক ইউ।